দিবে তোমার গলে শেষ করিবে ফজলুল হক তাহিনীর জীবন মনোহরে। ওরে তুই মরিলে সঙ্গের সাথী, ওরে তুই মরিলে সঙ্গের সাথী পাবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মনরে। বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত, আন্দার গড়ে কেউ তো যাবে না মনরে মনরে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে যত তোমার জানা যায় আসবে শত শত, তোমার আধার গড়ে কেউ তো যাবে না মনরে। ওরে আধার গড়ের নূরের বাতি, আধার গড়ের নূরের বাতি আমার নবী নুরিতন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। ঘুমের ঘরে বিছানায় যাইয়া বালিশে মাথাটা লাগাইয়া যদি একবার চিন্তা করেন মন রে ও মন, দুনিয়ার জন্য কত লোভ লালসা, টাকার জন্য কত লোভ লালসা, পয়সার জন্য কত লোভ লালসা। ও মন তুই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছিস, তুই কি একবার চিন্তা করছস তোর মরণ কোন সময় মালাকুল মউতে তোর পাশে লাগাইয়া দিব? এই চিন্তা করলে তো কোনো মানুষ ঘরে থাকতে পারে না, বাড়িতে বসতে পারে না। আমার বন্ধুরা রে ও নবীর প্রেমিকেরা, মরণের কথা স্মরণ করিয়া মাহফিলের মধ্যে আসিয়া দুইটা চোখের পানি যদি ফালাইয়া দিতে পারো, জাননি রে ও নবীর প্রেমিকেরা, তোমার চোখের পানির কত মর্যাদা। হাসরের ময়দানে মানুষকে খাওয়ার জন্য, মানুষকে ধরার জন্য, মানুষকে বক্ষণ করার জন্য দুজক পাগল হয়ে যাবে, জাহান্নাম পাগল হয়ে লাফালাফি শুরু করবে। এক একটা জাহান্নাম 60টা জাহান্নাম পাগল হয়ে যাবে মানুষ এবং জিনরে ধরার জন্য, মানুষ এবং জিনরে ভিতরে ঢুকাইবার জন্য। ওই সময় আমার আল্লাহ 70,000 শিকল দিয়া, আগুনের শিকল দিয়া এই জাহান্নাম রে বান্ধিয়া রাখবেন। এক একটা রশির মধ্যে রে কোটি কোটি ফেরেশতারা এই জাহান্নামকে আটকাইবার জন্য, জাহান্নামের মাতলানো বন্ধ করার জন্য, জাহান্নামের পাগলামি বন্ধ করার জন্য কোটি কোটি ফেরেশতারা এক একটা রশির মধ্যে দরিয়া দরিয়া টানবে। এই সময় কোটি কোটি ফেরেশতারা জাহান্নামে স্টপ করার সুযোগ পাইবে না। ওই সময় জাহান্নামের এই অবস্থা দেখিয়া ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ ও মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমরা তো কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে আটকাইবার চেষ্টা করতেছি, কিন্তু জাহান্নাম রে তো আটকাইতে পারি নাই গো আল্লাহ। দয়া করিয়া মায়া করিয়া আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, জাহান্নাম রে স্টপ করে দেন, আমরা আর পারতেছি না। আমার আল্লাহ ওই সময় জাহান্নামের ভিতরে কিছু পানি ছিটাইয়া দিলেন, জাহান্নাম স্টপ হয়ে গেল, মরা মুরগের মতো স্টপ হয়ে বসে রইল। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আমরা কোটি কোটি ফেরেশতারা জাহান্নাম রে আটকাইবার জন্য চেষ্টা করেছি, রশির মধ্যে দড়িয়া টানছি, কিন্তু জাহান্নাম তো আটকে না আটকে না আটকে না। জাহান্নামের পাগলামি আমরা দেখিয়া আর যখন আমরা জাহান্নামকে আটকাইবার সম্ভব হয় না, তখন তোমার দরবারে ফরিয়াদ করলাম, তুমি কিসের পানি দিলা গো? একটা সিটা পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম স্টপ হয়ে গেছে। যেমন করে পাগলের দ্বারা, জিনের দ্বারা রোগীর শরীরের মধ্যে উতারের পানি দিলে
যেইভাবে ওই রুগীটা বেহুশ হয়ে যায় ওইভাবে জাহান্নামটা বেহুশ হয়ে পড়ে রইছে আর নড়াচড়া করে না। আল্লাহ তুমি এটা কি আবে কাউসারের পানি দিয়েছো, এটা কি জমজমের পানি দিয়েছো, এটা কি নূরের নহরের পানি দিয়েছো? আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা আমি তো নূরের নহরের পানি দেই নাই, আমি তো আবে কাউসারের পানি দেই নাই, আমি তো জমজমের পানি দেই নাই রে। ও ফেরেশতারা আমার বান্দা বান্দি মাহফিলের মধ্যে যাইয়া আমার নবীর কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া, হাসরের কথা স্মরণ করিয়া যেই সমস্ত বান্দা বান্দিরা চোখের পানি ফালাইয়া কান্ত ওই সমস্ত পানিগুলা আমি আমার কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানি মুছিয়া মুছিয়া আমি জমা করে রেখেছিলাম জাহান্নামকে স্টপ করে দেওয়ার জন্য। আজকে তোমরা জানিয়া রাখো বান্দা বান্দির প্রেমের চোখের পানির কত মর্যাদা। তোমরা কোটি কোটি ফেরেশতারা জাহান্নামে আটকাইতে পারছো না, কিন্তু আমার বান্দা বান্দির চোখের পানির কত মর্যাদা। জাহান্নাম স্টপ হয়ে গেছে, উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে আমার নবীর শান চলবে, আমার রহমতের নবীর শান চলবে। কোন আপনারা যারা ঘরে বসে আছেন আমার এই বড় ভাইজান কমিটির লোক সহ বলছেন কবর হাসর মিজান ফুলছি রাতের আখিরাতের কথা বলার জন্য। আসলে এই ওয়াজগুলি হলো আসল, ঠিক কিনা? মরণের সময় কোনো সাথী পাইবেন না, কোনো বাতি পাইবেন না, এই কবরে অন্ধকার কবরে থাকতে হবে। আপনি যদি আমার নবীর প্রেম নিয়া তরিকতপন্থী হইয়া যদি আপনি কবরে যাইতে পারেন গো, আপনার কবরটা হবে জান্নাতের বাগান। আর আপনি যদি দুশমনে রসুল হইয়া আপনার আমল নষ্ট করিয়া, ইমান আমল নষ্ট করিয়া যদি আপনি কবরে যান, কবরটা হবে সাপের ঘর। ওরে সাপে কাটবে গর্জে মারবে, হায় রে হায় সাপে কাট জবান খুলে মারবে, হায় রে এমন দানের কালে বান্ধব নাই বলেন মনি দানের কালে বন্ধু বান্ধব আসেনি, কবরে থাকবে কেউ কে জানি কোন অবস্থায়। পৃথিবীর কত মানুষ গাড়ির অ্যাক্সিডেন্ট দিয়ে মরে, কত প্রবাসী কাজ করতে যাইয়া প্রবাসে মারা যায়, ঠিক না? কত যুবক আমার মতো ইয়াং যুবকরা 20 থেকে 30 বছর, 35 বছরের যুবকরা হঠাৎ স্ট্রোক হয়ে মারা যায়। মরার নাম দিছে স্ট্রোক, ঠিক না? ও যুবক বন্ধুরা আপনি মনে মনে ভাববেন না আমি মনে হয় এত তাড়াতাড়ি মরব না, আমি মনে হয় আরো বেশি দিন বাঁচবো, আমার বাবা তো দুনিয়ার জমিনে আছেন। আপনি মনে মনে ভাববেন না আমার দাদা আছেন, বাবার আগে দাদার আগে নাতি মারা যায়, ঠিক কিনা? কোন সময় মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যাই, যেই দিন রে ও দরদি বন্ধুরা মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাইব, আপনার পায়ের তালু হইতে আযাবের ফেরেশতারা আপনাকে বাইরেতে বাইরেতে আপনার সমস্ত হাড়গুলি ভেঙে ফেলবে, আপনাকে বাইরেতে 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 উপরের দিকে উঠবে। যখন বুক পরিমাণ আপনাকে বাইরিবে
আপনার আশপাশের মানুষ দেখবে অনেক দিন ধইরা ওই মানুষটা সাকারাতের বিছানায় পইরা রইছে। আজকে তো হাতটাও লড়ায় না, পাউটাও লড়ায় না, বুকটা সামান্য সামান্য নড়াচড়া করতেছে। তার খাওন 3 দিন আগে বন্ধ হয়ে গেছে। এরম হয়নি সাকরাতের মরণে? ওরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আমি যেগুলা শান গাইমু সব পুরাণ, যেগুলো আপনারা জানেন। ওরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আপনার আত্মীয় স্বজনরা দেখবে আজকে আমার এই মুমূর্ষ বাবার, আমার দাদার অবস্থা বড় খারাপ। তার হাতটাও লড়ে না, পাউটাও লড়ে না, সামান্য সামান্য বুকটা লড়তেছে। ওই সময় আপনি বুঝতে পারবেন আপনার মরণ কত বড় কঠিন জিনিস। আপনার দুনিয়ার লোভ লালসায় পড়িয়া, আমার দুনিয়ার লোভ লালসায় পড়িয়া আমরা অন্ধ হয়ে গেছি। আজকে মাহফিল হইলে মাহফিলে বসতে ভালো লাগে না। যদি যাত্রার মঞ্চ হয়, মালজুরা হয়, তাহলে বাউলা গানের মধ্যে মানুষের অভাব নাই। ও বন্ধুরা রে, যখন আপনি হাতটাও লড়াইতে পারবেন না, বুকটাও লড়াইতে পারবেন না, ফেরেশতারা আপনারে এমন মার মারবো সবগুলা ওসল কইরা দিব। আপনি যখন মালাকুল মউতের চেহারা দেখবেন, কত মানুষ প্রস্রাব কইরা দেয়, কত মানুষ পায়খানা কইরা দেয়। হায় রে, ও মরণ তো কঠিন। যখন পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত জিনের, সমস্ত ফেরেশতা সকলেই যখন ইন্তেকাল করবে, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল রে, আর কোনো প্রাণী আসেনি? আজরাইল বলে, না না ওগো আল্লাহ, শুধু আমি ছাড়া আর আপনি ছাড়া আর কেউ নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল রে, ও আজরাইল, তোর জান তুই নিজে কবজ কর। আজরাইল ওই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি যদি জানতাম আমার জান কবজ করতে হবে আমি নিজে, তাহলে ওই দায়িত্বটাই আমি নিতাম না। কারণ মালাকুল মউত বড় কঠিন জিনিস। আমার বন্ধুরা রে, ও নবীর প্রেমিকেরা, মালাকুল মউত এত কঠিন জিনিস। মালাকুল মউত সাকরাতের বিছানার রোগীরে দেখবেন একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার জিহ্বার মধ্যে কামড় মাইরা দেয় জানটা কবজ করার সময়। আমার দিনের নবী ডাক দিয়া বলেন, ও জগৎবাসীরা, ও আমার উম্মতেরা, একজন বেঈমানের মরণের সময় কত কষ্ট হবে তোমরা জানোনি? জানোনি? একটা খাসিরে উল্টা সুলাইয়া লবণ লাগাইয়া দিলে যত কষ্ট হবে, এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে বেঈমানের জান কবজ করার সময়। আর যদি মানুষটা ইমানদার হয়, আশিকে রাসূলের প্রেমিক হয়, যদি মানুষটা তরিকতপন্থী হয়, মিরান শাহ হুজুরের হাতে যদি মানুষটা হাতে হাত রাইখা থাকে, সিরাজনগরী হুজুরের সাথে যদি মানুষটা হাতে হাত রাইখা থাকে, তরিকতপন্থী লোকটা যখন মালাকুল মউতের সঙ্গে দেখা হইবে, আমার দিনের নবী বলে, উম্মত চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি নবী তোমার সামনেই থাকবো। আমার দিনের নবীর চেহারা মুবারক যখন আশিক রাসূল উম্মত দেখবে রে, পানি যেইভাবে বিছানার মধ্যে ঘুমায়া যায়, এর চাইতে আরো আরামের সহিত তরিকতপন্থী নেক আমলওয়ালা ইমানদার ব্যক্তির জান কবজ করা হইবে। আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকবে, সে তারও পাইবে না কেমন করে প্রাণ পাখি বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ভালো লাগেনি? সামনে আগাইব না বাদ দিমু? আপনারা একটু কথা বলেন, আর যারা পিছনে আছেন একটু সামনে আগায় বসেন। কারণ মানুষ কম হোক বেশি হোক এটা সমস্যা না,
ইশক মহব্বত যদি 5 জনের থাকে তাহলেই যথেষ্ট, ঠিক কি না? ইশক ছাড়া, মহব্বত ভালোবাসা ছাড়া কখনো শান্তি পাইবেন না। আপনার কবরে, আপনার হাসরে আপনার নবীর প্রয়োজন আছে কিনা? ও বন্ধুরা রে, আপনার জানটা যখন আপনার রুহু থেকে বাহির হয়ে যাইব, আপনার নাম হয়ে যাইবে লাশ। আমি ফজলুল হক তাহিরি আর বলবে না, বলবে লাশটারে তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি কাফনে বেষ্টন করো, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়িয়া কবরে রেখে দাও। ও মন কই যাও রে, কে নীল দরিয়া সোনার ফিন জোড়া রইল জমিনে পড়িয়া। মন কই যাও রে, মন কই যাও রে, কে নীল দরিয়া সোনার ফিন জোড়া রইল জমিনে পড়িয়া। মন কই যাও রে, যাইও না যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, যাইও না যাইও না মন রে নিষ্ঠুর হইয়া। তোমার মা জননী কাঁদবে বসে পিঞ্জিরার বানে ছায়া, হায়রে মা জননী কাঁদবে বসে পিঞ্জিরার বানে ছায়া। মন কই যাও রে, কে নীল দরিয়া সোনা রবিন জোড়া রইল জমিনে পড়িয়া। মন কই যাও রে। তোমার প্রাণ পাখিটা যখন বাহির হয়ে যাইবে, তোমারে তাড়াতাড়ি গোসল দিয়া যখন তোমাকে সাদা মার্কিনে বেষ্টন করিয়া মসজিদের পালকিতে উঠাইয়া, যখন তোমার আত্মীয় স্বজনরা জানাজার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বাইর কইরা দিব, ওই সময় লাশটা ডাইকা ডাইকা কয়, ও আমার আত্মীয় স্বজনরা রে, ও আমার সন্তানেরা, ও আমার ভাই বন্ধুরা, এই বাড়ি বানাইবার জন্য আমি রিক্সা পাইছি, ঠেলা গাড়ি পাইছি, ওই বাড়ির জন্য আমি কত টাকা সুদ খাইছি, ঘুষ খাইছি, ওই বাড়ির জন্য কত মানুষের সঙ্গে কষ্ট করেছি, কত মানুষের সঙ্গে ঝগড়া বাসাত করেছি। ও বন্ধুরা রে, ও আমার সন্তানেরা, আমার কিছু সময় রাখো, আমার বাড়িটারে আমি আরেকবার কিছু দেখি। কিন্তু কোনো মানুষ কি শুনবে? আমি ফজলুল হক তাহিরি ভাই কি বলবে? একটু সময় রাখো না। লা লা লা, আপনার আত্মীয় স্বজনরা, আপনার সন্তানেরা, আপনার ভাই বন্ধুরা আপনাকে ঈদগাহের ময়দানে নিয়ে যাইব। ঈদগাহের ময়দানে নিয়া আপনার জানাজার নামাজ পড়াইয়া আপনার কবরে রাখার জন্য 1 জন 2 জন 3 জন লোক নামবে কবরের মধ্যে, ঠিক কিনা? 3 জন লোক নামিয়া আপনাকে কবরে রাখিয়া একজন একজন করে উঠে যাবে না, থাকবে। কথা বলেন, একজন একজন করিয়া যখন উঠে যাইব রে, তখন লাশটা ডাইকা কইব, আমি ফজলুল হক তাহিরি বলবো, আমি বড় একারে, আমারে তৈয়া তোমরা কোথায় যাও? কোনো মানুষ শুনবে না। 3 জন লোক উঠার পরে বাঁশের সরাড়ি লাগাইব, দাড়ি দিব অথবা খোলা পাতা দিব, দিয়া মাটি চাপা দিব রে। মাটি দিয়া মানুষ একজন একজন করিয়া যখন 40 কদম দূরে সরে আসবে, তখন ওই লাশটা মানুষের পিছনে পিছনে লাগবে। ও আমার সন্তানেরা, ও আমার ভাই বন্ধুরা, আমার এই 51 টাকার কবরে রাইকা তোমরা কোথায় যাও? কোনো মানুষ শুনবে না। মুনকার নাকির ওই কবরে হাজির হয়ে যাইব।
মুনকার নেকির কবর হাজির হইয়া বলবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। যদি আপনি ইসলাম ধর্মের হন, যদি আপনি সাচ্চা আশিকে রাসূল হন, যদি আপনি মিরান শাহর মতো তরিকা, মিরান শাহ হুজুরের মতো কোন মুর্শিদ দইরা থাকেন, যদি আপনি সিরাজনগর হুজুরের মতো কোন হক্কানি আল্লাহর ওলির হাত দইরা থাকেন, আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা হন, আপনি যদি রোজাওয়ালা হন, আপনি যদি ইসলামী শরীয়ত সম্মত নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন গড়েন, ওই সময় তিনটা প্রশ্নের জবাব আপনি সঠিকভাবে দিতে পারবেন। কিন্তু লাস্ট নম্বর যে প্রশ্নটা করবে আমার নবীরে কবরে হাজির করাইয়া বলবে মান হাদার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তির সম্পর্কে আপনার কি ধারণা? সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন শেষ। লাস্টের ফাইনাল প্রশ্নের মধ্যে বলা হবে মান হাদার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তির সম্পর্কে আপনার কি ধারণা? এই ব্যক্তি মানে দূরে না দাঁড়ে? কথা বলেন, একবারে নিকটে আপনার কবরে আমার নবীরে হাজির করাইয়া ফেরেশতারা বলবে মান হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, হে আল্লাহর বান্দা এই ব্যক্তির সম্পর্কে আপনার কি ধারণা? যদি দুশমনের রাসূল হয়, নবী দুশ্মনী করিয়া তাকে নবীরে হাজির নাজির না মানে, নবীর ইলমে গায়েব না মানে, যদি আমার নবীরে নূরের নবী না মানে, যদি রে যদি মুসলমান হয়, ইমামের হুসাইনের বিপক্ষে যদি কোনো মুসলমান কবরে যায়, বলবে লাদ্রি লাদ্রি জানি না, ওই নবীরে তো হাজির নাজির মানতাম না, ওই নবীরে তো ইলমে গায়েব মানতাম না, ওই নবীরে নূরের নবী মানতাম না, ওই নবীর শান মান গাইলে আমাদের চেহারা কালো হয়ে যাইতো, উনি তো আমার নবী না, চিনবে না, লাদ্রি লাদ্রি জানি না জানি না। ওই কথা বলার সাথে সাথে আপনার কবরে জাহান্নামের বাতাস লাগায়া দেওয়া হইবে, আপনার কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর। আর যদি কোনো তরিকতপন্থী মিরান শাহ হুজুরের তরিকায় যদি তাকে, সিরাজনগরী হুজুরের, সিরকুটির হুজুরের তরিকায় যদি কোনো মানুষ ওই কবরে যায়, যখন ফেরেশতারা বলবে মান হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, ওই সময় ওই আশিক রাসূলের জজবা উঠে যাবে। যেইভাবে মাহফিলের মধ্যে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়া পাগল হয়ে যায়, ওই আশিক রাসূল ডাক দিয়া বলবে ফেরেশতারা দূরে সরে যা, দূরে সরে যা। বহু প্রশ্ন করেছো, বহু উত্তর দিয়েছি, ও ফেরেশতারা এই নবীর শান গাইয়া, এই নবীর মান ইজ্জতের আলোচনা করিয়া, যেই নবীর পাগল হইয়া রে মাহফিলে যাইয়া চোখের পানি ছেড়ে দিতাম, ওই নবী আমার কবরে আমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে রে, আমার নবীর একটা সুমা দেওয়ার তৌফিক করে দে। ওই সময় ফেরেশতারা দূরে সরে যা, দূরে সরে যা, আমার নবীর কদমের মধ্যে আমি একটা চুমু দেই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই আমি নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধরে মাখবো গায়, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, ফাইলে নিরা আয় গো নবী, ফাইলে নিরালায়। আয় আমি নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ দুলা মাখবো গায়ে, চরণ দুলা মাখবো গায়ে। ভাই জবান খুলে, জবান খুলে, জবান খুলে, ফাইলে নিরালায় গো নবী, আমার দয়াল নবী কত দূরে রোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে রোহিত সাগরের তীরে, মদিনারি সোনার গোরে, মদিনারি সোনার গোরে জেগে আছেন সর্বদায়, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়। আমি নূর কদমে চুমু খাবো, নূর কদমে চরণ দুলা মাখবো গায়ে, চরণ দুলা মাখবো গায়ে, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, ফাইলে নিরা
লাই গো নবী ভাইলে নিরালা উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এ কখনো কাঁদিতে আছেন এ কখনো কাঁদিতে আছে শুয়ে সোনার মদিনায় পাইলেন নিরালা লাই গো নবী ভাইলে নিরালা পাইলেন নিরালা লাই গো নবী ভাইলে নিরালা আমার দয়াল বন্ধুরা রে যখন আশেক রাসূল আমার নবীর সঙ্গে মুসাফা করার জন্য নবীর কদমে চুমু দেওয়ার জন্য যখন ঠোঁটটা বাড়াইবে মুখটা বাড়াইবে হাতটা বাড়াইবে আমার নবীরে স্পর্শ করার জন্য নবীর সঙ্গে মিলার জন্য যখন হাতটা বাড়াইবে আমার নবীজি দুইটা হাত মুবারক বাড়াইয়া খুলে নিয়ে বলবে উম্মত রে ও উম্মত ভয় করিস না যেই কবরে মা নাই যেই কবরে বাবা নাই যেই কবরে দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই বন্ধু নাই বান্ধব নাই এই কবরে আমি নবী তোর সাথী আমি নবী তোর বাতি আমি নবী তোর কবরে সাফায়াতের হাতটা বাড়াইয়া দিলাম উম্মত রে ও উম্মত তুই আমার প্রেমে পড়িয়া গজল গাইতে নাচ গাইতে নবীর শান গাইতে নবীর জন্য পাগলামি করতে এ পাগলা রে তুই আর চিন্তা করিস না আমি নবী তোর কবরে হাজির হয়ে গেলাম এই কবরে জান্নাতের বাতাস আইসা যাইব আমার নবীজির চেহারা মোবারক দেখিয়া দেখিয়া প্রেমিক উম্মত আশিক রাসূল তরিকতপন্থী লোকটা ঘুমায়া যাইব কিয়ামত পর্যন্ত আসরের ময়দানের আগ মুহূর্ত পর্যন্ত এমন ঘুমাইবে রে তাকে আর কেউ ডিস্টার্ব করবে না যখন আমার আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানের আগ মুহূর্তে আমার আল্লাহ যখন ডাক দিবেন ইসরাফিল রে ও ইসরাফিল সিংহায় ফু দাও কোন সময় ঘুমাইছে আদম নবীর জামানাত ঘুমাইছে কোন সময় ঘুমাইছে আমার নবীর জামানায় ঘুমাইছে এই মুহূর্তে ঘুমাইব কিয়ামতের পূর্বেও যে ঘুমাইব সে ডাক দিয়া আমার আল্লাহ যখন ডাক দিয়া বলবেন ইসরাফিল সিংহায় ফু দাও প্রথম ফুয়ের সাথে সাথে তার ঘুমটা ভাঙ্গা যাইব আর ডাক দিয়া বলবো কে রে আমারে তোমরা সজাগ করলা আমি তো একটু আগ মুহূর্তে মাত্র ঘুমাইলাম আমার ঘুমের পিপাসা তো মিটলো না কোটি কোটি বছর কবর চলে গেছে সে বলবে কে তোমরা আমাকে জাগাইলে নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত ইয়া হাজির নাজির ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা রে কিয়ামতের ময়দান যখন কায়েম হইব ইসরাফিলের দ্বিতীয় সংজ্ঞার ফু দেওয়ার সাথে সাথে तमाम পৃথিবী উলট পালট হয়ে যাইব বাতাসের তুলার মতো যেইভাবে তুলা উড়ে तमाम পৃথিবী এইভাবে উড়তে থাকিবে ঘুরতে থাকিবে আমার বন্ধুরা রে বাংলার জমিন হইতে 9,13,88 মাইল দূরের সূর্য আমাদেরকে তাপ দেয় তাইনি চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মায়া ভাদ্র মায়া রৌদ্রের মধ্যে কাজ কাম করা যায় না মাঠে ময়দানে থাকা যায় না যেই দিন বেশি রোদ দেয় মানুষ আধা পাগল হয়ে যায় ঠিক কি না ও বন্ধুরা রে 9,13,88 মাইল দূরের সূর্য আমরা যেই সূর্যটা দেখতে পাই এটা আসলে সূর্য না এই সূর্য আসল সূর্য ওই একটা গ্লাক্সির উপরে আলো দেয় একটা গ্লাসের উপরে আলো দেয় এই আলোটা আমরা দেখতে পাই আমরা যেই সূর্যটা দেখি এটা আসল সূর্য না ও জগতের মানুষ হাসরের ময়দানে মাথার আধা উপরে থাকবে সূর্যের 11 থেকে 12টা মুখ থাকবে সুবহানাল্লাহ বলেন বর্তমান যে সূর্য আমাদেরকে তাপ দেয় এটা সূর্যের মুখ নয় ফিট দেওয়া হয়েছে
11 থেকে 12টা মুখ জমিনের মধ্যে দেওয়া হইবে, মাথার আধা উপরে থাকবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। 50,000 বৎসরের সমান হাসরের ময়দানের একটা দিন হইবে। এইভাবে 50,000 বৎসর পর্যন্ত হাসরের ময়দানের মাটির মধ্যে আপনি আমি দাঁড়ায়া থাকব। আমার আপনার শরীরের মধ্যে কোনো কাফড় থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া থাকব। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আমরা মহিলারাও কি উলঙ্গ থাকব, পুরুষরাও কি উলঙ্গ থাকবে? আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, শরীরের মধ্যে একটা নালও থাকবে না, তাগিও থাকবে না। ও আয়েশা রে, তামাম হাসরবাসী উলঙ্গ থাকবে। আমার দয়াল নবীর এই কথায় মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একজন অন্যজনের দিকে তাকাইবে না? আমার নবী ডাক দিয়া বলবে, ও আয়েশা, মানুষে জানায়া দাও, হাসরের ময়দানে মানুষ এমন পাগল, এমন উৎমালের মতন থাকবে, মানুষ কেউ কেউর দিকে তাকাইবার সময় পাইবে না। প্রত্যেকটা মানুষের মাথা থাকবে উপরের দিকে, শুধু আমার আল্লাহরে ডাকবে, আমার আল্লাহরে ডাকবে। আমার আল্লাহর কাহারি সূরত থাকবে, রহমান রহিম নাম নাই, কাদের গাফফার নাম নাই। আমার আল্লাহ ওই দিন হাসরের ময়দানে কাহারির সূরতে, জালালিয়াতের সূরতে, রাগান্বিতর সূরতে আমার আল্লাহ হাসরবাসীকে এমন শাস্তি দিবেন, হাসরবাসীরা সহ্য করতে না পারিয়া পাগল হয়ে যাইব। হাসরবাসীরা একে অন্যের ডাকিয়া বলবো, কি করা যায়, কি করা যায়, কার কাছে যাওয়ায়? আজকে তো আমার আল্লাহর কাহারি সূরত, হাসরবাসীরা সকলে মিলিয়া আদম সফিউল্লাহর কাছে যাইব। আদম সফিউল্লাহ গো, ও আদম সফিউল্লাহ, আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করো, আল্লাহ যেন বিচারের কাজ শুরু কইরা দেয়। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবে, আমি পারবো না, পারবো না, তোমরা অন্য কোন জায়গায় যাও। হাসরবাসীরা চলে যাবে নূহ নবীর কাছে, নূহ নবী বলবে, আমি পারবো না। হাসরবাসীরা চলে যাবে মুসা কালিমুল্লাহর কাছে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর দরবারে একটু সুপারিশ করো, আল্লাহ যেন বিচারের কাজ শুরু কইরা দেয়। মুসা কালিমুল্লাহ বলবে, আমি পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আমি পারবো না। ইসমাইল জবিউল্লাহ বলবে, আমি পারবো না। ঈসা রুহুল্লাহ বলবে, আমি পারবো না। মুসা কালিমুল্লাহ বলবে, আমি পারবো না। দাউদ খলিফতুল্লাহ বলবে, আমি পারবো না, পারবো না রে, পারবো না। সর্বশেষে মানুষ ঈসা রুহুল্লাহর কাছে যাবে, ঈসা রুহুল্লাহ বলবে, ডাক দিয়ে বলবে, ও হাসরবাসীরা রে, ও হাসরবাসীরা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতন্তরে 2,23,999 জন রাসূল, কেউ পারবে না রে, কেউ আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। একমাত্র ওই হাসরের ময়দানে একমাত্র দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, উম্মতের কান্ডারি নবী, যিনি রব্বি হাবলি উম্মতি 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 বলে আজও কাঁদতেছেন, ওই নবীর দরবারে যাও। ওই নবী কোথায়, ওই নবী কোথায়? ঈসা রুহুল্লাহ বলে দিবে, যাও মাকামে মাহমুদের নিচে, আমার আল্লাহ আরশ আজিমের ছায়ার নিচে রাহমাতুল লিল আলামিন নবী শুধু একমাত্র একটা জবান থেকে রব্বি হাবলি উম্মতি বাইর হয়। আর সকল নবী রাসূল, গাউস, কুতুব, ওলি, আবদাল সকলেই বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আমার দিনের নবী সিজদায় পড়িয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। সমস্ত হাসরবাসীরা যখন আমার নবীর দরবারে যাইবে, যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। আমার নবীর কান্নাটা আরো বেড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কোথায়? তাড়াতাড়ি কইরা যাও আমার বন্ধুর দরবারে। আমার বন্ধু হাসরের ময়দানে কাঁদবে, এটা তো আমি আল্লাহ সহ্য হচ্ছে না। ও বন্ধু, মাথা উঠাও, মাথা উঠাও। জিবরাইল যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, কিন্তু আমার নবী শুনবেন না, আমার নবী আরো কাঁদবেন। আমার আল্লাহর কুদরতি জবান থেকে ডাক দিয়া বলবেন, এ আমার হাবিব,
হাবিব গো মাথা উঠাও, মাথা উঠাও। আপনি তো, আপনাকে আমি যখন আবিষ্কার করলাম, সৃষ্টি করলাম, তখন রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আপনাকে আমি ময়ূরের সুরত দিয়া রাখছিলাম কোটি কোটি বছর, তখন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। ও নবী, আপনাকে আমি ফেরেশতার সুরত দিয়া ফেরেশতাদেরকে যখন আমি শিক্ষা দিতাম, তখন আপনি রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আদম সফিউল্লাহর পেশানির মধ্যে দিলাম, তখন রব্বি হাবলি উম্মতি বলে কান্নেন। আমি যখন নুহু নূরুল্লাহ, আমি যখন নুহু নাজিউল্লাহ, আদম খলিফাতুল্লাহ, আদম সফিউল্লাহ, আমি দাউদ খলিফাতুল্লাহ। আপনারা কথা বলবেন না, একটু সময় আমার নট এত মাঠ ছেড়ে দেবো, বক্তা নিয়ে আসবেন। আদম খলিফাতুল্লাহ, আদম সফিউল্লাহ, নুহু নাজিউল্লাহ, এইভাবে ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, এইভাবে আপনি সকল নবীর পেশানির মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আমি যখন আব্দুল মুতালিবের পেশানির মধ্যে দিলাম, তখন নবী উম্মতের জন্য কান্দেন। ও নবী, আমি যখন আব্দুল্লাহর পেশানির মধ্যে দিলাম, তখন উম্মতের জন্য কান্দেন। আমি যখন মা আমেনার রেহেমের মধ্যে দিলাম, তখন উম্মতের জন্য কান্দেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। করেছে, রোজাও রেখেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, ওই সমস্ত উম্মত গুলার চেহারার মধ্যে কালো পর্দা পড়ে যাবে। আশিকে রাসূল আমার নবীর সামনে ওই দিন হাজির হয়ে যাবে। আমার নবী আশিকে রাসূলের হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আশিকে রাসূল ঈমানি জজবা, ইশকা, মহব্বত দান করেন। বলেন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া